শ্রেষ্ঠতম রাসূল হয়ে এলে তুমি ধরাতলে, তাই তো ইহুদিরা করিল দুশ্মনী, দিনেরই দাওয়াত দিয়েছ বলে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ তাআলার দরবারে হাজার লাখো শুকর, রব্বুল আলামিন আমাদেরকে জুলহজ্জের আগে জুলকাদাতে জুমাতে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। নবী জাহাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে, মানে যারা জুমাকে আদা করবে না, জুমাকে আদা করবে, জুমাকে ব্রেক দিবে না, এমন যদি কেউ হয়, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যত সগীরা গুনাহ হয়েছে, এই শুধু অ্যাটেন্ডেন্সের কারণেই আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। এটা জুমার ফজিলত। This is the special quality for the Jumu'ah. Allah subhanahu wa ta'ala gives them the advantage. Allah the Almighty gives us the advantage. He deletes our sin in between two Jumu'ah. This is only for Ummati Muhammadiyah. Ummate Muhammadir jonno eta special বৈশিষ্ট্য যে এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী যত সগায়ের গুনাহ আছে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। এটা হলো জুমার বৈশিষ্ট্য। আরো কত ফজিলত তো আছেই, বলতে গেলে তো বহু সময়ের দরকার। আমরা জুলকাদাতে আছি, এটা হলো হজ্জের মাস। কি মাস? আমি যেটা বলি সেটাই বলবেন। হজ্জের মাস। কি মাস? আল হজ্জু আশহুরু মা'লুমাত, কোরআনে আছে যে হজের আছে কিছু নির্দিষ্ট মাস। কি কি? শাওয়াল, জুলকাদা, জুলহজ্জা। সুবহানাল্লাহ পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাওয়াল থেকে জুলহজের 10 তারিখ পর্যন্ত, আইয়ামে তাশরিক পর্যন্ত যে সময়টা, এই সবগুলি হজের মাস। সুবহানাল্লাহ পড়ি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত স্টেটমেন্ট। যদিও আমরা শুধু জুলহজ্জের এই 10 দিনকেই হজ মনে করি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, শাওয়াল থেকে, শাওয়াল, জুলকাদা এন্ড জুলহজ্জা, এই যে সময়টুকু সবগুলি হজের মাসের মধ্যে পরিগণিত হয়। আলহামদুলিল্লাহ পড়বেন না? কি টাইমটা একটু বেশি হয় রাগ হইছি নাকি? ফজিলত বেশি পেয়ে ফেলছি, তাই তো কথা। As usual we know only this is 10 or 12 days for the Julhijjah, but it's not fair. The Quran, the prophetic tradition declares we have the 3 months for Hajj. This is Shawwal, Julqa'dah and Julhijjah, because after getting Ramadan we need the preparation for the Hajj. So it should begin from the Shawwal. That's why the Prophet sallallahu alaihi wasallam said the month of Hajj starts from Shawwal until the Julhijjah. Subhanallah puri. কেমন? তাহলে আমরা এখন কোন মাসে আছি? জুলকাদা, বাট হজের ভিতরেই আছি। সুবহানাল্লাহ পড়ি। আরে হজের মাত্র তো কিছুদিন। হজের মাত্র কয়দিন? 10 দিন বা ইয়ামে তাশরিক পর্যন্ত। এরপরে কি আর হজ থাকে নাকি? এরপরে শুধু নামে হজ, জুলহজ, শুধু মাস থাকবে জুলহজ, কিন্তু হজের রিচুয়াল তো হয়ে যায় ইয়ামে তাশরিক পর্যন্ত, নাকি বলেন? সুবহানাল্লাহ পড়ি। তাহলে এখনই টাইম টু গেট দ্য প্রিপারেশন ফর দ্য হজ। খুযু আন্নী মানাসিকাকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার কাছ থেকে তোমরা হজের রিচুয়াল অ্যাক্টিভিটিস, টিচিং, এগুলি তোমরা শিখে নেও। সুবহানাল্লাহ পড়ি। কত বড় মহা এক শিক্ষক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কাছ থেকে হজের রিচুয়াল শিখে নেও।
আল্লাহ নবী কি কয়, আমার কাছ থেকে শিখো। তাহলে বোঝা গেল কি, উনি একজন বড় ধরনের একটা ইন্টেলেকচুয়াল and the greatest, the professor of the university. That's why he said, you have to get the preaching from us regarding Hajj. Subhanallah puri. যিনি শিক্ষক না হয় উনি কি বলতে পারে যে আমার কাছ থেকে শিখো? কত বড় আস্পর্ধা! বেটায় বকলম পাস, কিচ্ছু জানে না, হ্যাঁ কয় আমার কাছ থেকে শিখো। ঠিক কিনা? কয় বিয়া তুমি যে আমাকে শিখাইবে তোমার কি যোগ্যতা আছে? কয় আমার যোগ্যতা আছে, আমি পাস, আমি অনার্স মাস্টার্স পাস, আমি কামেল পাস, আমি পিএইচডি হোল্ডার, আমি ফিলোসফার, আমি দিস অ্যান্ড দ্যাট। ইটস ওকে। কয় তাইলে কিছু শিখা যায়। আর যদি বলে যে আমি 4 পাস, তাহলে তো বললেই তো তাকে ডিক্লাইন করে দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের যে হজের রিচুয়াল, যে অ্যাক্টিভিটিস, আমার কাছ থেকে শিখে নাও। কার কাছ থেকে শিখবা? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজের তাওয়াফ করতে গিয়ে যেই ঘটনা দেখছেন সেগুলি কি মানা যাবে? কি দেখছেন? তারা তাওয়াফ করতেছে খালি গায়ে উলঙ্গ হইয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছুই বললেন না। যখন ফাতে মক্কা হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে, সাহাবায়ে আজমাইনদেরকে হজ শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ পড়ি। এবং যে শিক্ষাটা এসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুবহানাল্লাহ পড়ি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটা কোত্থেকে আসছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ নবী কি আল্লাহ তাআলার টিচিং ছাড়া কিছু বলেন? উনি বলবে কিভাবে? উনি তো কোনো স্কুল, মাদ্রাসা, ভার্সিটিতে যায় নাই, গেছে নাকি? ওনার ভার্সিটির নাম হলো হীরা গুহা। কি গুহা? ওনার যেই ভার্সিটি, সেই ভার্সিটির ভাইস চ্যান্সেলর হলেন উনি নিজেই, আর চ্যান্সেলর হলেন দ্য অলমাইটি আল্লাহ, দ্য ক্রিয়েটর সুবহানাহু ওয়া তাআলা। তো সেখান থেকে উনি ইনস্ট্রাকশন পেয়ে আসছেন এবং ক্ষণে ক্ষণে, সময়ে সময়ে আল্লাহ তাআলা তাকে ডিভাইন সাউন্ড রিভিল করেন এবং জাতিকে ও মাকে ডিরেকশন দেন, গাইডেন্স দেন। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ শিখাই দিলেন। আল্লাহর নবীর কাছে আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, যখন তোমরা তাওয়াফ করবা বেশি বেশি করে এই আয়াতে কারিমা পড়বা। পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। This is the best supplication to making circle around the Kaaba. কাবার চতুর্পার্শ্বে তাওয়াফ করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উত্তম দোয়া হলো এটা। সুবহানাল্লাহ পড়ি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদের রব, আমাদেরকে আপনি দিয়ে দেন পৃথিবীর কল্যাণ, পৃথিবীর যত প্রভূত কল্যাণ আছে আপনি আমাদেরকে দিয়ে দেন, মানে দুনিয়াবি কল্যাণ দিয়ে দেন। শুধু তাই নয়, দুনিয়ার কল্যাণ দিলে কি আর শেষ হবে গো আল্লাহ তাআলা? আখিরাতের যত কল্যাণ আছে, কি আছে? জান্নাত আছে, হাউজে কাউসার আছে, ফুলসিরাতের নিয়ামত আছে, আল্লাহ তাআলার দিদার আছে, আরো যত জান্নাতি নিয়ামত আছে সবগুলি আমাদেরকে আপনি দিয়ে দেন। এই দোয়ার মর্মার্থ হলো। আর শেষমেশ আপনার কাছে পানা চাই আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াকিনা আযাবান নার, আগুনের যেই পানিশমেন্ট, আগুনের যেই পানিশমেন্ট, আগুনের যেই সিভিয়ারিটি, আমাদেরকে সেই পানিশমেন্ট থেকে বাঁচাই দেন। দেখলেন, ছোট্ট একটা দোয়া, এর ভিতরে সব এসে পড়ছে। দোয়াটা ছোট্ট, কিন্তু আপনার যা প্রয়োজন সব আসছে। দুনিয়া এবং আখিরাতের প্রভূত কল্যাণ, সাথে সাথে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাওয়া, এই দোয়া। এই জন্য আমার ভাই বোনদেরকে আমি রিকোয়েস্ট করি, কোন সালাতের পরেই যেন, সালামের পরেই যেন এই দোয়াটা আমরা যেন মাহরুম না হয়ে যাই। সবসময় যেন এই দোয়া জবানের মধ্যে জিকিরে শামিল করে নেই। আবার পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সবাই পারি নাকি?
কত মধুর এবং কত সহজ দোয়া, সুবহানাল্লাহ, একবারে সহজ। এর মধ্যে মানে গলত হওয়ার, ভুল হওয়ার সম্ভাবনা, পসিবিলিটি খুব কম। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা বলে দিলেন, হাবিব হে, নিশ্চয়ই প্রথম ঘর মানুষের জন্য বাক্কাকে স্থাপন করা হয়েছে। বাক্কা, কোরআন মানে মক্কা মুআজ্জামার কাবা শরীফের অনেকগুলো নাম। মক্কা, কাবা, হারাম, এর মধ্যে একটা নাম হলো বাক্কা। কি নাম? বাক্কা থেকেই মক্কা। আল্লাহ তাআলা বলেন, হাবিব হে, আপনার উপর আমি এই ইনফরমেশন জারি করে দিলাম, দুনিয়ার মধ্যে হাজার লাখ কোটি ঘর আছে, প্রথম ঘরের নাম হলো কাবা। প্রথম ঘরের নাম কি? এই কাবা থেকে এই পৃথিবীর হয়েছে, এক্সটেনশনও হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম পানি সৃষ্টি করলেন, পানি থেকে পানির ভিতরে মাটির জাররা সৃষ্টি করলেন। সেই মাটির জাররাকে আল্লাহ তাআলা পৃথিবীর সেন্টারে রেখে দিয়েছেন, সেখান থেকেই পৃথিবীর জন্ম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কাবা হলো প্রথম ঘর। এই কাবার প্রথম ঘর, কাবা ঘরের স্থাপনার 40 বছর পরে আল্লাহ তাআলা মসজিদে আকসাকে বানান। কাবা ঘরের পরে মোট কথা হলো কাবা হলো প্রথম ঘর। সুবহানাল্লাহ পড়ি। এর কেমন ঘর? লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন, ব্লেসড এন্ড গাইডেন্স ফর দ্য ওয়ার্ল্ডস। মানুষের জন্য তো আছেই, গোটা মানুষের জন্য তো আছেই, তারপরে আর কি আছে? মুবারাক, ব্লেসড, হুদা, গাইডেন্স, লিল আলামিন, বিশ্ববাসীর জন্য। বিশ্ববাসীর ভিতর তো মানুষ। সুবহানাল্লাহ পড়ি। মানুষ একটা আইটেম, কিন্তু শুধু মানুষই এখানে শেষ নয়। ওমান দাখালাহু কানা আমিনা, এই কাবা ঘরের মধ্যে হারামে যারা যাবে তারাই নিরাপদ হয়ে যাবে। আপনি সীমিত কয়েকটা প্রাণী ছাড়া আপনি কাউকে একটা টাচও করতে পারবেন না। অর্থাৎ একজন খুনিও যদি সেখানে প্রবেশ করে, যতক্ষণ না এই হারামের মধ্যে থাকবে, আপনি তাকে কিচ্ছু করতে পারবেন না। যদি বাধ্য হন তাহলে অন্য কথা, যেমন যুদ্ধ আছে, বিগ্রহ আছে, যেগুলি ক্ষণে ক্ষণে হয়েছে, তখন ওই জাজিরাতুল আরবের গভর্নরেরা সেগুলিকে প্রটেস্ট করতে হয়েছে, সেটা অন্য কথা। তাহলে আল্লাহ তাআলা কাবা ঘরকে আমাদের জন্য দিয়েছেন কেন? এজ এ ব্লেসিং অ্যান্ড এজ এ গাইডেন্স ফর অল দিস ওয়ার্ল্ড, গোটা বিশ্বের জন্য তথা মানব মণ্ডলীর জন্য আল্লাহ তাআলা কাবা ঘরকে বানিয়ে দিয়েছেন ব্লেসিং এবং গাইডেন্স। সুবহানাল্লাহ। সো কোয়েশ্চেন অ্যারাইজ, হাউ ইট ইজ পসিবল? কাবার মাধ্যমে কিভাবে আবার মানুষ গাইডেন্স পায়? কাবার মাধ্যমে আবার কিভাবে মানুষ ব্লেসিং পায়? মানুষ তো একে অপরকে গাইড দেয় একটা মানুষে, একটা নবী, একটা আম্বিয়া, এই তো আমাদেরকে গাইড দেয় কে? মনে করেন আপনি এরোপ্লেন দিয়ে কোথাও কোনো দেশে যাচ্ছেন, তা আপনাকে গাইডেন্সটা দিচ্ছে কে? এরোপ্লেন নাকি পাইলট? তো এরকমই মনে করেন যে আল্লাহ তাআলা বলতেছেন যে কাবা ঘরকে তোমাদের জন্য ব্লেসিং এবং গাইডেন্স করে সৃষ্টি করেছি। তো হাউ ইট ইজ পসিবল? এটা কোশ্চেন হয় কিনা? কোশ্চেন তো হবে, হাবিব হে, আমি আপনাকে গাইড করে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি, আপনাকে হাত আপনার গাইডেন্স দিবেন মানুষদেরকে, কিন্তু কাবা কিভাবে হয়? কাবা এই জন্য হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অলৌকিক বিষয়, কাবার মধ্যে কেউ যদি যায়, আল্লাহ রাব্বুল আলামিন কাবার উসিলায়, কাবার রহমতে সে গাইডেন্স পেয়ে যায়, হেদায়েত পেয়ে যায়। এটাই উদ্দেশ্য। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি কাবাতে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রহমত বর্ষণ করতেই থাকেন। আপনি কাবা এমন একটা বিষয়, শুধু চেয়ে থাকবেন, আর নজরু ইলাল কাবা হিয়াল ইবাদা, কাবার দিকে শুধু তাকাই থাকবেন, এটাই ইবাদত। সুবহানাল্লাহ পড়ি। জন্য ইকবাল বলেছেন,
दुनिया की भूत कदू पहला घर खुदा का, ओ हमारा पासबा है, ओ हमको पासबा है, ओ पासबा है हमारा। दुनियार प्रथम যেই ঘর সেটা হলো কাবা মুআজ্জামা। এই আমরা এই কাবা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করে, আমাদেরকে পাহারা দেয়, আর আমরাও কাবাকে পাহারা দেই। আমরা কি করি? কাবাকে কি দেই? পাহারা দেই না? কাবাও আমাদেরকে পাহারা দেন, আমরাও কাবাকে পাহারা দেই। সুবহানাল্লাহ পড়ি। এজন্য কাবা ঘরকে বন্ধ রাখতে হয়, কাবা ঘরের দরজা ক্লোজ রাখতে হয়, কাবা ঘরের মধ্যে কোনো যেন নাপাকি না ঢোকে, কোনো ময়লা যেন না ঢোকে। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে কাবা ঘর বিষয়ে বলেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইতি আল্লাহ তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা পরিষ্কার করে দেন, we showed the site for the Kaaba, you have to establish this thing, you do not associate others with him, just you have to worship alone for me। Allahu Akbar। আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাবার সাইট, কাবার এরিয়া আমি দেখাই দিলাম। সে কাবা ঘরের ভিত্তি থেকে উপর দিকে তার বুনিয়াদ উঠাবে, তার ওয়াল উঠাবে এবং কাবা ঘর নির্মাণ করবে। নির্মাণ করে প্রথম যেইটা কাজ সেটা হলো কি? সেটা হলো শিরিক থেকে কাবাকে মুক্ত রাখবে। কি থেকে? শিরিক থেকে। তো যেই জন্য আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিমকে পাঠাইলেন, বাপ্পুতে মিল্লা কাবা ঘরের ওয়াল নির্মাণ করলেন। যেই কাজটা করলেন এর বিপরীতই কাজ হয়ে গেছে। সেখানে কি হয়ে গেছে? কালের পরিক্রমায় হযরত ইব্রাহিম নাই, হযরত ইসমাইল নাই, শয়তান এসে আরবের পৌত্তলিকদেরকে প্ররোচনা দিল, কুবুদ্ধি দিয়ে দিল যে তোমাদের বাবা তোমাদের বাবা ইব্রাহিম আর ইসমাইলের দুইজনের তারা বড় নবী ছিল, তারা বড় আল্লাহওয়ালা ছিল, আল্লাহর কাছের ছিল, তোমাদের বাপ ছিল, তাদের উভয়ের মূর্তি বানায় পূজা শুরু করে দাও। যার বিপরীতে হযরত ইব্রাহিম আসলো, ইসমাইল আসলো, শয়তান আইসা কয় তোমাদের বাপ এত কষ্ট করে কাবা বানাইছে, তোমরা তো বড় নেমক হারাম। বলছে কেন? বাপের মূর্তি বানাও, বাপ পুতের মূর্তি বানায় কাবা ঘরের ভিতরে ঢুকাও, তারপরে গিয়ে সেজদা দেও, তারপরে বাপ পুতের নামে কুরবানি করো। কেমন হয়ে গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমার নবী তোমার নবীকে পাঠিয়ে দিলেন এই শিরিক থেকে মুক্ত করার জন্য। আল্লাহর হাবিব যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার পরে কাবা ঘরে গেলেন, গিয়ে দেখলেন আপন জনেরা, আপন মানুষেরা কাবা ঘরের চতুর্দিকে তারা কি করেন? সার্কেল করেন, তাওয়াফ করেন, কিন্তু একটারও গায়ে কোনো পোশাক নাই। এখন কেমন দেখা যাইতেছে আল্লাহ বুঝেন, একটার গায়েও কোনো পোশাক নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন লাজুক ছিলেন। আল্লাহর নবী লজ্জায় মাথা অবনত হয়ে উনি বাড়িতে ফিরে গেলেন। ভাইরা আমার, এই টেনশনে রাহমাতের নবীর ঘুম আসে না। আমার জাতি কোথায় আছে, কি অবস্থায় আছে, আমার অবস্থা কি হবে? আল্লাহ তাআলা ইলকা করে দিলেন, ওহী নয়, ইলকা, নিদা। একটা আকাশ থেকে একটা আওয়াজ আসলো, আপনি হেরা গুহাতে চলে যান। সুবহানাল্লাহ। আপনি ঘরের মধ্যে কি চিন্তা করবেন? আপনি হেরা গুহাতে যান, আপনি গিয়ে সেখানে কিছু ইবাদত করেন আর কিছু চিন্তা ভাবনা করেন। কোথায়? হেরা গুহাতে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, হেরা গুহার দাম বেশি না কাবা ঘরের দাম বেশি? তো উনি আকাশ থেকে ইলকা পেল, আহ্বান পেল, যা আপনি চলে যান হেরা গুহাতে। তো হেরা গুহাতে কেন যাবে? আল্লাহ তাআলা বুঝাই দিলেন যে চিন্তা করার জন্য একটা স্থান প্রয়োজন। আপনি কাবা ঘরে এসে কি চিন্তা করবেন? সব তো ল্যাংড়া হয়ে ঘুরতেছে। তো সুতরাং আপনি নির্জনতা অবলম্বন করুন,
ওয়াকানা ইয়াতাআব্বাদু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উনি যেতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, ভাবনা করতে লাগলেন, আরে এটা আমার কেমন জাতি যে আল্লাহর ঘর, ব্লেসিং, গাইডেন্স, সেখানে মানুষ উলঙ্গ হয়ে সার্কেলিং করে, তারপরে তাওয়াফ করে, মূর্তি পূজা করে, বাবা ইব্রাহিমের সামনে মাথা ঠুকাই দেয়, সেজদা দেয়। আমার এই জাতির অবস্থা কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? হেরা গুহাতে বসে বসে উনি চিন্তা করেন, কাবা ঘরের উপর জুলুম করা হচ্ছে। কি করা হচ্ছে? জুলুম করা হচ্ছে। এই জুলুম থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য একজন মহামানব দরকার, শ্রেষ্ঠ মানুষ দরকার। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের উপর হেরা গুহাতে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে উনি ডিরেকশন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়ি। এইভাবে ডিরেকশন পাইলেন। এক নম্বর হলো আপনি কাবা ঘরকে শিরিক থেকে মুক্ত রাখবেন। আর কি করবেন? ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। যারা সালাত পড়বে, যারা তাওয়াফ করবে, যারা রুকু করবে, যারা সিজদা করবে, তাদের জন্য আপনি পরিষ্কার রাখবেন। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহর ঘরকে পরিষ্কার রাখা ওয়াজিব। সুবহানাল্লাহ পড়ি। দেখবেন সৌদি গভর্নমেন্ট একটু পরে পরেই ক্লিনার দিয়া মুহূর্তের মধ্যে কি যে তাদের এক ট্রিক্স, মুহূর্তের মধ্যে এদিক দিয়ে পানি আসছে, শো করে পানির ফোয়ারা আসছে, আবার এদিক দিয়ে 1 সেকেন্ডে সব একেবারে ড্রাই করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর নির্দেশ যে আমার ঘরকে যারা তাওয়াফ করবে, যারা সালাত পড়বে, রুকু দিবে, সেজদা দিবে, তাদের জন্য কি করো? পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ পড়ি। আর কি হলো? আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে তার হাবিবকে জানাই দেন, হাবিব আমার, এটা শুধু কাবা ঘরই না, এর মধ্যে আছে অনেক বড় বড় প্রুফস আছে, নিদর্শন আছে। প্রুফস কিসের প্রুফস? আল্লাহকে চিনার এবং আল্লাহকে বুঝার প্রুফস। কাবা ঘর হলো বড় ধরনের একটা প্রুফস। তারপরে আছে ফিহি আয়াতুম বাইয়িনাত, তারপরে আছে মাকামু ইব্রাহিম, বড় ধরনের একটা প্রুফস। মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের দ্য স্ট্যান্ডিং প্লেস অফ ইব্রাহিম, দিস ইজ দ্য প্রুফ অফ হিজ নবুওয়া। তার নবুয়তের জন্য, এবং উনি যে আমাদের বাপ ছিলেন, উনি যে কোরআন মানে কাবার জন্য বাপে পুতে মিল্লা খেদমত করেছেন, ওয়ালকে এস্টাবলিশ করেছেন, বড় ধরনের একটা প্রুফ, সেটা হলো মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিমটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ পর্যন্ত কাবা ঘরের ওয়ালের সাথে কানেক্টেড ছিল, জয়েন্ট ছিল। সুবহানাল্লাহ পড়ি। এখন আমরা মাকামে ইব্রাহিম যেখানে দেখি যে ক্রিস্টাল ক্লিয়ার গ্লাসের ভিতরে এটা আবদ্ধ, ঠিক কি না? সেখানে আমরা কি দেখি? আমরা দেখি একটা পাথরের মধ্যে দুটি পায়ের দুটি পদচিহ্ন। মনে হয় কোন কারিগর দিয়ে সেখানে খোদাই করা হয়েছে, নিপুণভাবে মনে হয় খোদাই করা হয়েছে, কিন্তু আসলে কি এটা খোদাই? এটা কি? এটা হলো আল্লাহ তাআলার বড় ধরনের একটা কুদরত। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ তাআলার বড় ধরনের এক কুদরত। এটা বিরাট লম্বা ইতিহাস আছে, সংক্ষেপে বলি। আমাদের মা সারার যখন সন্তান হয় না, হযরত ইব্রাহিমকে ডেকে বলে, আমার তো কোনো সন্তান নাই, আমার বাদী আজরার সাথে আপনি মিলন করেন। আমার বাদী মানে সারার বাদী কে ছিলেন? হাজরা। বুখারীতে আসছে তার নাম হলো আজরা। তার নাম কি? আজরা। আজর মানে হলো প্রতিদান। উনি মালিকা ছিলেন, ওনার সাথে ওনাকে তার সেবা করার জন্য একটা মহিলা দিয়েছিলেন, বাদী দিয়েছিলেন, ওনার নাম হলো আজরা। সুবহানাল্লাহ পড়ি। হযরতে সারা বললেন, যেহেতু আমার কোনো সন্তান নাই, এই আমার খাদেমার সাথে আপনি মিলন করুন। এটা ইসলামিক ল। যখন বাদীর সাথে মিলন করা হয় এবং সন্তান হয়, তখন আর সে বাদী থাকে না, তখন সে মুক্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ পড়ি। আল্লাহ তাআলার কুদরতের কারিশমা, প্রথম মিলনেই হযরতে হাজরার পেটে চলে আসলেন কে? বলি কে? আরে এই ওয়াজ তো পুরানো ওয়াজ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম এবং আমাদের মা আজরার দুইজনের মিলনে যে এক ফসল দিলেন, উনি হলেন নবিয়ুনা যাবিহুল্লাহ ইসমাঈল। সুবহানাল্লাহ পড়ি। আহারে, যখন গর্ভবতী হলেন তখন বেচারির তো মাথা খারাপ হয়ে গেল। যখন ইসমাঈল আলাইহিস সালাম যখন প্রসব হলেন, আমাদের মা, এটা আল্লাহ তাআলার রহস্য, এখানে কোশ্চেনের কোনো কিচ্ছু নাই। সারা ডেকে বলে, ইব্রাহিম, আমার খাদিমার ঘর থেকে সন্তান হয়েছে ইসমাঈল। আমার খাদিমার ঘর থেকে সন্তান হয়েছে ইসমাঈল আমার চোখের সামনে। আমার ভালো লাগে না, আমার আজরাকে তুমি চুমা দিবা, আমার খাদিমার ঘরের সন্তানকে তুমি আদর করবা, চুমা দিবা, মহব্বত করবা। আমি তোমাকে রিকোয়েস্ট করি, আমার সামনে থেকে আজরা এবং ইসমাঈলকে দূরে সরাই দাও। এটা আল্লাহ তাআলার রহস্য। আল্লাহ তাআলার কি যে রহস্য আপনি চিন্তা করলে পরে বুঝবেন। এগুলি বলতে গেলে বহু সময়ের দরকার। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা আজরা এবং আমাদের নবী ইসমাঈলকে উভয়কে গাধার মধ্যে ওঠায়া মতান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে হযরত ইসমাঈলের জন্য বোরাক পাঠায় দেন। বোরাকের মধ্যে উঠায়া তারপরে আপনার ঘাসহীন, সবুজ সতেজতাহীন, শ্যামলিমাহীন মরুভূমির মধ্যে হযরত ইব্রাহিম নির্জন এলাকায় তাদেরকে রেখে আসেন। এ তো কাহিনীটা। ভাইরা আমার, সারা ডেকে বলেন তাদেরকে নিয়ে রেখে আসেন। কিন্তু বাবা তো নিজের স্ত্রীকে রেখে আসলেন, নিজের সন্তানকে রেখে আসলেন, নির্জন এলাকায় কোনো মানুষ নাই। মন চায় মাঝে মধ্যে গিয়ে স্ত্রীকে একটু দেখে আসি, সন্তানকে একটু গিয়ে দেখে আসি। এই তো নবী। তো ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বলেন, সালাম, আমাকে বিদায় দাও, আজরাকে দেখে আসি, আমার কলিজা টুকরা ইসমাঈলকে একটু দেখে আসি। ছোট বাচ্চা, নির্জন এলাকায় তাদেরকে রাখলাম, পানি নাই, ফল নাই, কিচ্ছু নাই, তাদের কিচ্ছু নাই, আপনার রিজিকহীন এক এলাকা। ওয়াদিন বিগাইরি রিজক, এমন একটা উপত্যকা যেখানে কোনো রিজিক নাই, কোনো পানি নাই। আর থলের ভিতরে যেই পানি দিয়ে আসে আর যেই খেজুর দিয়ে আসে কিছুদিনের মধ্যে সব শেষ হয়ে যায়। অবস্থা কি হবে তখন? আমাদের মা সারা ডেকে বলেন, ইব্রাহিম, আপনাকে একটা রিকোয়েস্ট করি, আমার রিকোয়েস্ট রাখবেন কিনা? বলে, হ্যাঁ রাখবো, তোমার তো সব রিকোয়েস্টই আমি রাখি। তোমার কথাই তো আজরার সাথে আমার মিলন হলো, নাহলে তো আমি আজরার সাথে আমার মিলন হতো না। সেই মিলনের ফসলই তো ইসমাঈল। সারা ডেকে বলে, যাও, তুমি তোমার সন্তান স্ত্রীকে দেখে আসতে পারো, কিন্তু তুমি যেই গাধার উপর অথবা যেই বাহনের উপর বসা থাকবে, কথা দাও সে বাহন থেকে তুমি জমিনের মধ্যে নামবা না। ইব্রাহিম ডেকে বলে, আজরা, সারা, এটা তুমি আমাকে কি শোনাইলা? তাহলে আমার গিয়ে কি লাভ হবে? সারা ডেকে মানে, কথা দাও শুনবানি। ইব্রাহিম ডেকে মানে, যাও, কথা দিলাম, বাহনের মধ্যে বসে থেকে আমার কলিজার টুকরা ইসমাঈলকে আর আমার আজরাকে দেখে আমি আবার পুনরায় তোমার কাছে আমি চলে আসবো। সুবহানাল্লাহ পড়ি। এবার গেলেন দেখতে। দেখার পরে, আহারে, এতদিন পরে স্বামী আসছেন বহু দূর থেকে। হ্যাঁ, আসার পরে কি স্বামীকে পেয়ে কত খুশি, কিন্তু স্বামী তো সেই পাষাণের মতো আর বাহন থেকে আর নামছে না। আল্লাহু আকবার। আজরা ডেকে বলে, ইব্রাহিম, তুমি কি জানো না আল্লাহ তাআলার কুদরতে আমার ইসমাঈলের পদাঘাতে আল্লাহ তাআলা জমজম দিয়েছেন। তুমি কি জমজমের পানি খাবে না? তুমি কি জুরহুম গোত্রের মানুষের দেওয়া কিছু হাদিয়া তোহফা যা দেয় তুমি কি সেটা গ্রহণ করবে না? এবার ইব্রাহিম ডেকে বলে, হাজরা রে, তোমার বোন সারার সাথে কথা দেয়া বাহন থেকে আমি নামবো না। এখন আমাদের মা আজরা কি বুদ্ধি করে দেখেন।
হাজেরা ডেকে বলেন, স্বামী ইব্রাহিম, আমার বোন সারা বলেছেন তুমি জমিনের মধ্যে নামবা না, আমি আপনাকে জাবালে আবু কুবাইস থেকে সুন্দর একটা পাথর এনেছি, পাথর আপনার বাহনের নিচে রাখবো, পাথরের মাঝে দাঁড়ান, তারপরে আমার বোনের সাথে প্রতিজ্ঞা আপনার ব্রেক হবে না। কথা বুঝতে পারছেন তো? সুবহানাল্লাহ পড়েন নাকি? সহি কথা বলতেছি এখানে ভাইরা আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে ডেকে বলেন, আমার হাজরার কথা মানো। সুবহানাল্লাহ। এদিক দিয়ে সারার কথাও মানা হয়ে গেল, জমিনে পাও দিবা না, আমার হাজরার কথাও তুমি এখন মানতে হবে। হাজরা বাহনের নিচে তার পাথর রাখলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে বাহন থেকে পাথরের মধ্যে দুটি চরণ রেখে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরকে ডেকে বলেন, রে পাথর, আমার ইব্রাহিমের মহব্বতে দুই পায়ের চিহ্ন এখানে অঙ্কিত হয়ে যাও। তার নাম হলো মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। আমার ইব্রাহিম যেখানে তার পাদুকা রেখেছেন, পাও রেখেছেন, এই পাওকে চিরস্মরণীয় করে রাখো। পাথরের মধ্যে সেই আমার ইব্রাহিমের চরণ যুগলের চিহ্ন এঁকে দাও। সুবহানাল্লাহ পড়ি। শুধু এখানেই না, শেষটা আল্লাহ তাআলা ডেকে বলেন, ইব্রাহিম وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। ইব্রাহিম ইসমাইল মিলে যখন ভিত্তিপ্রস্তর করছেন কাবার, তো কিছুক্ষণ পরে তো আর লাগাল পাওয়া যাচ্ছে না, কাবা ঘরটা একটু বড় না। ইসমাইল দেখি বলে, বাবজান আপনার কি মনে নাই আল্লাহ তাআলা পাথরের মধ্যে আপনার পদচিহ্নের অঙ্কন করে দিয়েছে? আপনার কি সেই কথা মনে নাই? পাথরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুটি চরণের রেখা, চরণের চিহ্ন রেখে দিয়েছেন। নিয়ে আসি সেই পাথর, দেখা যাক কি হয়। সুবহানাল্লাহ বলি। এবার পাথর থেকে আওয়াজ আসছে, এই আমাকে ইব্রাহিম ইসমাইল এই কাবা ঘরের ওয়ালের জন্য আমাকে লিফট হিসাবে কাজে লাগাও। পাথর থেকে আওয়াজ আসতেছে এই কথা। ইসমাইল বাপজানের চরণ তলে সেই মাকামে ইব্রাহিম রেখে দিলেন, আবার তার দুটি চরণ সেখানে রেখে দিলেন। এবার যতটুক পর্যন্ত ওয়ালের প্রয়োজন, পাথর লিফটের মতো উপরে যায়, ডানে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ তাআলার কুদরত মাকামে ইব্রাহিম। এটা হলো একটা পাথর। সুবহানাল্লাহ পড়ি। আরেকটা পাথর আছে, সেটা কি বলি তো? হাজারে আসওয়াদ। পাথর কয়টা এখানে? আল হাজারুল আসওয়াদ। আরেকটা হলো মাকামে ইব্রাহিমের পাথর। সুবহানাল্লাহ। হাজারে আসওয়াদ হলো এমন এক পাথর, যেই পাথর ছিল শুভ্র সাদা। ওয়াকানাল আসওয়াদু আবয়াদু মিনাল লাবান। এই পাথরটা ছিল দুধের চেয়েও সাদা। সুবহানাল্লাহ পড়ি। ওয়ামুসু যুনুবা বনি আদম। বনি আদমের চুমা দেওয়ার প্রয়োজন নয়, একটু একটু দূর থেকে ইশারা করলেই তার জীবনের সমস্ত পাপ শোষণ করে নিয়ে গিয়ে সাদা পাথর কালো হয়ে যায়। এটার নাম হলো আল হাজারুল আসওয়াদ, কালো পাথর। আল্লাহর হাবিব বলেন, এই হাজারে আসওয়াদকে আল্লাহ তাআলা জবান দিবেন, একটা জিহ্বা দিবেন, দুইটা ঠোঁট দিবেন। সুবহানাল্লাহ পড়ি। হাজারে আসওয়াদ আল্লাহ তাআলার কাছে ডেকে ডেকে বলবে, তোমার এই বান্দা আমার কাছে আসছিল চুমা দেওয়ার জন্য, আমি তাকে শাফাআত করলাম, তারে আপনি জান্নাত দিয়ে দেন। হাজারে আসওয়াদকে আল্লাহ তাআলা দুটা ঠোঁট দিবেন, ঠোঁট দিয়ে হাসবেন আর বলবেন, আল্লাহ তাআলার শুকর আদায় করো, আল্লাহ তাআলা আমাকে তোমাদের পক্ষে শাফাআত করার ক্ষমতা দান করেছেন। এই হলো পাথর আল হাজারুল আসওয়াদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু এটার উপর যে কত জুলুম হয়েছে এই হাজারে আসওয়াদের উপর, কত শাসক গেল, তুর্কি গেল, এই গেল, সেই গেল, আর এর উপর জুলুম হলো। এজিদ গেল,
তারপরে আপনার কত এগুলি হলো শোষক ছিলেন, কাবা ঘরের উপর আপনার অত্যাচার করেছে, এই পাথরের উপর হামলা হয়েছে, কিন্তু পাথরই থাকবে। সুবহানাল্লাহ পড়ি। পাথরের কিঞ্চিত যদি সেখানে থাকে এর হুকুম নষ্ট হবে না। তো বহুদিন আগে এক লোক ঢাকাতে আমার কাছে আসছিল আমাকে দাওয়াত দেওয়ার জন্য সাভারের। তো তখনও আমি ওমরাতে যাই নাই। তা আমাকে বললেন, মাওলানা সাহেব, আমি আপনার জন্য একটা ট্রেমেন্ডাস একটা জিনিস আনছি, আপনি দেখলে বড় খুশি হবেন। তো কি খুশি হব? কয় আমি কাবা ঘরের ইমামের 10 বছরের মুসাল্লার জায়নামাজ পরিষ্কার করে দেওয়ার জন্য ফিটফাট করে দেওয়ার খাদেম ছিলাম। কয় বছর? 10 বছর। কিন্তু তার মুহের মধ্যে একটা দাড়িও নাই। আমি বললাম, আপনি কাবা ঘরের ইমামের খাদেম ছিলেন, আপনার কোনো তাসির দেখতেছি না আমি। কই হুজুর, আরাবিয়ান লোকের এই রাখে না দাড়ি, তো আমি রাখবো কেন? আমি কই আরাবিয়ান লোকেরা তো আপনার কবরে যাবে না। আপনি রাসূলের সুন্নাহ কি, ইব্রাহিমের সুন্নাহ কি? হযরত ইব্রাহিমের সুন্নাহ হলো দাড়ি বড় রাখা, রাসূল ইসলামের সুন্নাত হলো দাড়ি বড় রাখা, দাড়ি রেখে দেওয়া। ওয়াহাদিহি সুন্নাতুন কাদিমা, যে এই সুন্নাত হলো এক প্রাচীন সুন্নাহ, তা আপনার মুছো নাই, দাড়িও নাই, ব্যাপারটা কি? কয় হুজুর, আপনি আমাকে জানেন, আপনাদের কোরআন হাদিসেই আছে কাবা ঘরের পাথরে চুমা দিলে কোনো গুনাহ থাকে না, তো আমার দাড়ি মেরে দিয়ে আর কি হইব? আমি ঘুমাতে উঠে গিয়ে একবার চুমা দেই, আবার আরেকবার দেই, আমি যে জীবনে কতবার চুমা দিয়েছি কোনো হিসাব নাই। আমি কই তোমার এই সুমায় কাজ হইব না, তুমি যদি শুধু সুমাইলে কি ভেটো বাদ যাইও, কি বলেন? একটা দুঃখজনক বিষয় হলো তার পকেটের ভিতর থেকে একটা ছোট্ট টুকরা বের করে, ছোট্ট একটা পাথরের টুকরার মতো, লৌহ খণ্ডের মতো আমাকে দিয়া কয়, হুজুর এটার মধ্যে সুমা দেন। আমি কি হোয়াট ইজ দ্যাট? কয় দিস ইজ দ্য পার্ট অফ হাজার আসওয়াদ। আমি কি আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আপনি কত বড় জালেম! আল্লাহ তাআলা আপনাকে সেখানে কাজ করার ক্ষমতা দিয়েছে, বা আল্লাহর যোগ্য আপনাকে অ্যাবিলিটি দিয়েছে, তৌফিক দিয়েছে, আর আপনি কাবা ঘরের পাথরের হাজার আসওয়াদের একটা টুকরা খুইটা নিয়ে আসছেন। আপনি এই মুহূর্তে ফ্লাই করেন, এই মুহূর্তে কাবা ঘরের যেখান থেকে আসছেন সেটা নিয়ে আসেন। কই হুজুর, যত মৌলবীরে দেখাইলাম সবাই আমাকে ওয়েলকাম দিল, আর আমাকে আপনি এই কথা বলছেন? আমি কি কাবা ঘরের গভর্নমেন্ট যদি জানে আপনাকে জেল ছাড়া উপায় নাই। তো সুতরাং কাবা ঘরের হাজার আসওয়াদ এটা এত মুবারক হলো কেন? মুবারক হলো এই জন্য, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। এই কাবা ঘরের মধ্যে হাজার আসওয়াদ সেট করলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ সময় পেলে আমরা হাজার আসওয়াদের কাহিনী এইভাবে আমরা এগুলি কেন বলবো? ফিহি আয়াতুম বাইয়িনাত, ইন ইট আর ক্লিয়ার সাইন, আমাদের ক্লিয়ার সাইন আছে। সেগুলির মধ্যে একটা হলো হাজার আসওয়াদ, মাকাম ইব্রাহিম, কাবা, অনেক কিছু আছে যেগুলি দেখলে বোঝা যায় দিস ইজ অ্যান এনশিয়েন্ট হোম, এনশিয়েন্ট হাউস। এটা একটা প্রাচীন ঘর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা স্পেশাল একটা সাইট। আপনি কাবা ঘরে আমরা যখন যাই তখন বুঝতে পারি, আলহামদুলিল্লাহ পড়ি। এজন্য আল্লাহ তাআলা এবং তার হাবিব কাবা ঘরে যাওয়ার জন্য বারবার তাকিদ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হজ করার এবিলিটি আছে কিন্তু সে হজ করল না, সন্দেহ হয় সে ইহুদি বা নাসারা হয়ে তার মৃত্যু হয় কিনা। এজন্য হজের চাঁদে, জুলকাদের চাঁদে এটাই এমফাসাইজিং, ফার্স্ট মি অ্যান্ড ফর ইউ, ইফ উই আর এবল টু পারফর্ম দ্য হজ উই হ্যাভ টু ইন্টেন্ড ফর দিস রিচুয়াল। আমাদের কারো যদি সামর্থ্য থাকে যে আমাদের হজ করতে হবে, as soon as possible we have to determine for that hajj. Al-hajjul mabrur laysa lahu al-jaza illa al-jannah. If the hajj is granted, there is nothing but only for this is the jannah. কেউ যদি হজ করে তাহলে তার প্রতিদান হলো জান্নাত ছাড়া আর কিচ্ছু না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘরের সম্মান, এই ঘরের মর্যাদা, এই ঘরকে দেখার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।